আজকে সকাল থেকে তোমাদের সাথে কথা বলতে পারিনি, কারণ হচ্ছে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, যেহেতু ওর বাবাও বাড়িতে নেই আর ওকে স্কুলে নিয়ে যেতে হবে, তো সেই কারণে। তো চলো, এখানে ঋষভের টিফিনটা দিয়ে দিয়েছি আর আমারও খাওয়া হয়ে গেছে, ঋষভেরও খাওয়া হয়ে গেছে, আমরা পুরো রেডি হয়ে গেছি। আর ঘড়ির টাইমটা দেখবে, ঘড়ির টাইমটা বাজে 10টা 20। তো চলো ঝটপট করে বেরোই, এখন না বেরোতে পারলে প্রচণ্ড লেট হয়ে যাবে। চলো, পুরোপুরি রেডি হয়ে গেছি। আর ঋষভও এই দেখো, ঋষভও রেডি হয়ে গেছে। তো যাই এবার স্কুলে। আর ঘড়িতে বাজে 11টা, পুরো পাক্কা 11টা বাজে। আর এখন যদি আমি না বেরোই তাহলে দেরি হয়ে যাবে। তো চলো, ওকে স্কুলে নিয়ে যাবো। ওই ব্যাগটার মধ্যে চেন আটকাতে হবে, আমি চাবিগুলো নিই, তারপর চেনটা আটকাবে। ঘরের দরজাটা দিয়ে দিলাম, এবার গেটে তালাটা দেবো, দিয়ে হচ্ছে বেরিয়ে যাব। আর চাবিগুলো কোথায় রাখলাম বলতো আমি? তো চলো রাস্তায় বেরোই, অন্যটা নেব। আর তো চলো ঝটপট করে বেরিয়ে যাই। আর হচ্ছে পরে আবার তোমাদের সাথে কথা বলবো, কারণ এখন প্রচণ্ড বিজি, বুঝতেই পারছো। ব্যস্ত, অন্ধকার করে দিয়েছি ঘর, এবার হচ্ছে তালা নেব। তো চলো রাখলাম এখন। আজকে রাস্তায় আস্তে আস্তে ক্যামেরা অন করিনি, বললামই যে লেট হয়ে যাবে। আর অটোটাও আজকে পেতে লেট হয়ে গেছে। তো ঋষভকে গেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, ঋষভ গেটের ভিতরে ঢুকে গেছে আর আমি বাইরেটায় দাঁড়িয়েছিলাম। এখনও অনেক বাচ্চারা ঢুকছে স্কুলে, কারণ যেহেতু টাইমটা একটু আছে, তো সেই কারণে হচ্ছে। তো ঋষভ ভিতরে ঢুকে গেছে, এবার আমি যাব, গিয়ে হচ্ছে ওখানে বসে থাকবো। মানে এখানে অনেকে দিয়ে, অনেকে অনেক দূর দূর থেকে আসে, তো তো সেই হিসাবে হচ্ছে গিয়ে ওরা করে, মানে বসে থাকে, অনেকে দিয়ে বসে থাকে, অনেকে চলে যায়। তো যারা বসে থাকে তাদের সাথেই একটু গল্প টল্প করা হয়, এই আর কি। বসে বসে মানে গার্জেনরা, যেটা বাচ্চারা স্কুলে পড়লে গার্জেনরা তো এক জায়গায় বসে থাকলে গল্প করবেই। তো চলো, ঋষভ স্কুলে দিয়ে গেছে, আর কতক্ষণই বা দাঁড়িয়ে থাকবো। আর ভাবছি আজকে বাড়ি যাব না, এখানেই থাকবো, কারণ আবার দেখো, আমি এখানে এসে বসে গেছি আর এদের সাথেই বসে বসে গল্প করছিলাম, কারণ এখানে প্রচুর গার্জেন বসে আছে, দেখিয়ে দিলাম তোমাদের। কারণ বাড়িতে যেতে গেলে আবার ধরো এখন 12টার মতন বাজে, আমার বাড়ি যাব, অটো ধরে 2টো অটো চেঞ্জ করে বাড়ি যাব, আবার বাড়িতে গিয়ে কিছুক্ষণ বসতে না বসতে আবার আমাকে 2টো অটো চেঞ্জ করে আসতে হবে। তো এই একটা ব্যাপার। আর প্রচণ্ড পরিমাণে কিন্তু রোদ্দুর উঠেছে এখন গরমকালে, বুঝতেই পারছো, প্রচুর পরিমাণে রোদ্দুর। তো সবাই মোটামুটি এখানে বসেই থাকে, টিফিন টাইমে টিফিন খেয়ে নেয়, টিফিন নিয়ে আসে। আর আমি তো কিছু নিয়ে যাইনি, কারণ আমি বাড়িতে খেয়ে গেছিলাম। তবে এখান থেকে খেয়েছিলাম, একটু ঝালমুড়ি কিনে খেয়েছিলাম, আর মনে হয় একটু আচার কিনে খেয়েছিলাম। তো যাই হোক, এই হচ্ছে কিনে খেয়েছিলাম। আর মোটামুটি দেখছো, প্রথমে যেরকম ভিড় ছিল তার থেকে অনেকটাই ভিড় কমে গেছে। কেন বলো তো? কারণ নার্সারি আর KG1 ছুটি হয়ে গেছে, এখন শুধু KG2টা বাকি। বাজে হচ্ছে 4:30, আর স্কুল থেকে নিয়ে চলে এসেছি ওকে অনেকক্ষণই, মোটামুটি ধরো ওই 3:45 নাগাদ স্কুল থেকে বাড়ি চলে এসেছি। তো আসার পরে হচ্ছে স্কুল থেকে আসার পরে ঋষভকে হচ্ছে ভাত মেখে দিয়েছি, ও হচ্ছে ভাত খাচ্ছে। উফ। তো স্কুল থেকে আসার পরে ওকে ভাত মেখে দিয়েছি, ও ভাতটা খেয়ে নিই। আর আসার সময় ও প্রচণ্ড বায়না করছিল চাউমিন খাবো, আর আমি ভাবলাম যে একটুখানি বিরিয়ানি নিয়ে নেবো রাতের জন্য। কিন্তু চাউমিন যেহেতু পাইনি, মানে তখন তো মানে ভোরা একদম দুপুরবেলা 3টের সময়, তো ওই জন্য হচ্ছে চাউমিন পাইনি। আর আমাদের জন্য 2টো বিরিয়ানি নিয়েছি, এখানে আছে। তো রাত্রে খাবো, যখন খাবো তখন তোমাদের দেখাবো, এখন আর আমি খুলিনি। আর ওর বাবা যেহেতু নেই, এখনও পর্যন্ত আসেনি, কখন আসবে জানি না। আর রোদ্দুরেতে পুরো হালত খারাপ হয়ে গেছে, এখনও বিছনা টিছনা ঝাঁটা দিলাম, পরিষ্কার করলাম, আর এখনও খা না, তো ওইটুখানি আছে, খেয়ে নে না। ঋষভ এখনও পর্যন্ত খাবার নিয়ে লুটোর পাটি করছে, এখনও খাওয়া হয়নি। এই দেখো। তো যাই হোক, ও খেয়ে নিক, আমি ভাবলাম যে আমি বিছনাটা করে নিই, কারণ বিছনাটা করে নিলে তাহলে ও এসে শুতে পারবে। অলরেডি 4:30 বেজে গেছে।
তো রোজ দিন আর ঘুম পাড়ানো হয় না। আজকে ভাবলাম একটু ঘুম পাড়াবো, আমার শরীরটা ভালো লাগছে না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। রৌদ্রে এতক্ষণ বসেছিলাম যেহেতু বাড়ি আসিনি আর, তো সেই জন্য আর কি। তো যাই হোক, চলো বিছনাটা করে নিই। ওর বাবা নেই, আর এটা আমার প্রচণ্ড বিরক্তের কাজ, তাও করতে হবে যেহেতু বাবা নেই। তো চলো বিছনা করে নিই, তারপরে আবার সন্ধ্যেবেলা উঠে তোমাদের সাথে কথা বলবো। এই মাঝখানে আর কথা বলবো না, ঘুমিয়ে পড়বো। চলো বিছনাটা করে নিই। ওই সেই এখনও বাদলো ব্লাউজ। আর এই যে বিছনা করা, তোমরা সবাই জানো যে এই বিছনা করা আমার কত কষ্টের কাজ, কত বিরক্তের কাজ, তাও করতে হবে, কিচ্ছু করার নেই। কারণ আজকে ওর বাবা বাড়িতে নেই। ও বাবা যদি বাড়িতে থাকতো তাহলে আমাকে স্কুলেও নিয়ে যেতে হতো না, আর এই কষ্টকর কাজটাও করতে হতো না। তো যাই হোক, আমি না এই সন্ধ্যের টাইমটা এত পরিমাণে মশা আসে, তো সেই জন্য না এখানটায় হচ্ছে গিয়ে জানলার নিচে এগুলো দিয়ে দিচ্ছি, আবার সন্ধ্যের পর খুলে দিই। আর হচ্ছে মানে এত গরম পড়েছে, প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে, এত গরম। আর তোমাদেরকে আমি বলেছিলাম না যে আমি একটা নতুন মশারি কিনেছি, বেশ কয়েকদিন আগে আমি একটা ব্লগে তোমাদের বলেছিলাম যে আমি একটা নতুন মশারি কিনেছি। তো পুরোনো মশারিটা আপাতত কাটাচ্ছি, তো নতুন মশারিটা যখন কাটাবো তখন তোমাদের দেখাবো। তো নতুন মশারিটা কালকে হচ্ছে ভেঙেছি, আর এই দেখো মশারির কালারটা দেখো কি সুন্দর। তো দুটো কেনা হয়েছে, একটা বাবা মার ওপর ঘরের জন্য আর একটা আমাদের নিচের জন্য। তো ওপরেরটা হচ্ছে সবুজ কালার, আর আমাদের এইসব এই কালারটা নিয়েছে। মানে প্রচণ্ড হালকা, মানে আগের মশারিটা এত ভারী ছিল আমি তো কাচতে পারতামই না, আর প্রচুর ভারী ছিল। কিন্তু এটা মনে হচ্ছে হালকা হবে, যদিও আমি মশারি কাচি না, তো তা হলেও মনে হচ্ছে প্রচুর পরিমাণে হালকা হবে। আর খুবই পাতলা আর হালকা মশারিটা আমার খুবই পছন্দ হয়েছে। আর জানো তো এই মশারিটা আমি দোকান থেকে গিয়ে কিনিনি, মানে এই পাড়া থেকে ওই যে ভ্যানে করে যারা যায় না, তো তারা মোটামুটি মশারি টশারি নিয়ে যাচ্ছিলো, তো তাদের থেকেই এই দুটো মশারি মোটামুটি দাম দর করে নেওয়া হয়েছিল। কিন্তু মশারিগুলো সত্যি খুব ভালো হয়েছে। আর খুব সবথেকে বড় কথা যেটা, এই গরমকালের পক্ষে খুবই ভালো। কেন বলো তো, গরমকালে যদি মোটা মশারি খাটানো হয় না, পাখার হাওয়াটা না ভিতরে ঢোকে না। তো অনেকে হচ্ছে মশারি খাটাও না গরমকালে। আমিও আগে যখন ঋষভ হয়নি তখনও আমি মশারি খাটাতাম না, বিয়ের আগে বা বিয়ের পরেও। কিন্তু এখন যেহেতু ঋষভ ছোট আছে না, ঋষভ মানে যবে থেকে হয়েছে তবে থেকে আমি মশারি খাটাই। কেন বলো তো, কারণ ছোটো বাচ্চা যাদের ঘরে আছে তারা বুঝতেই পারছো, একটা পোকামাকড় বলো কিছু বলো বাচ্চার কানে ঢুকে যেতেই পারে বা গায়ে কামড়ে দিতেই পারে। কোনো একটা পোকা উড়ে এসে বাচ্চার গায়ে কামড়ে দিতেই পারে। হয়তো তার সহ্য ক্ষমতাটা হয়তো আমরা করতে পারবো, বাচ্চারা হয়তো তার সেটা সহ্য ক্ষমতা নাও করতে পারে। কি ঘুমালে হয়তো কোনো পোকামাকড় এসে কানে ঢুকে যেতেও পারলো, এরকম একটা ব্যাপার। তো সেই কারণে মশারি আমাকে খাটাতেই হয়। আর তোমরা ভাবছো আমি কম্বল কেন গায়ে দিয়েছি, এই কারণেই কম্বলটা গায়ে দিয়েছি, কারণ আমার ঘরে কিন্তু এসি চলছে। আর এসি চললে প্রচণ্ড পরিমাণে, এসিটা চালিয়ে যদি ঘুমিয়ে পড়ি না প্রচণ্ড ঠান্ডা লাগবে। তো এই কারণেই আমার একটা মানে ব্ল্যাঙ্কেট পায়ের দিকে করা থাকে, যদি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে তো সেই কারণে আমি তখন গায়ে দিয়ে দিই। কারণ হয়তো এসিটা চালিয়ে ঘুমিয়ে পড়লাম তখন শীত করে জানো তো, তো সেই কারণেই। আর এখন চালিয়েছিলাম প্রায় অনেকক্ষণই, তো সেই জন্য আর কি গায়ে দিয়ে শুয়ে পড়েছি।